ভাতা নির্ভর সরকার কতদিন চলবে সেটাও আমার একটা প্রশ্ন আছে। আমাদের ট্যাক্সের টাকায় বড় বড় উকিলকে হায়ার করে সুপ্রিম কোর্টে যাচ্ছি, আপনি টাকা নিন কিন্তু সঠিক জায়গায় ভোট দিন, যাতে এমন একটা সরকার আসবে আপনি 15 টাকা নয়, আপনি 15,000 টাকা ইনকাম, 1500 টাকা নয়, আপনি 15,000 টাকা ইনকাম করতে পারবেন। লিখে নাও, গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেকাররা এখানে বসবাস করেন। ভোটের আগে ফের চমক, গতবারের লক্ষ্মীর ভান্ডার বাজিমাত করে দিয়েছিল, আরও 500 টাকা বেড়েছে লক্ষ্মীর ভান্ডারে, সাথে এসছে বেকার ভাতা বেকার যুবকদের জন্য। তো এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি, একদিকে আমরা যদি সুপ্রিম কোর্টের সওয়াল বলি, মন্তব্য রাখা শুনি, সঙ্গে লক্ষ্মীর ভান্ডারে বাড়িয়ে দেওয়া 1,500 টাকা, তো এইটাকে কমব্যাট করাটা কি চাপের হয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই চাপের। মানে ওই মানুষকে হাতে টাকা পাইয়ে দিয়ে ভোট জেতা খুবই ইজি। মানে কেউ সরকারের থেকে ভোট জিতছে আর কেউ সরকারের বাইরে থেকে ফিরে কামব্যাক করছে, সেটা কিন্তু একটু ডিফিকাল্ট। মানে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কিন্তু দেখো, আমি না ভাতার রাজনীতির খুব একটা বিরোধিতা করি না। দেখো, এই তুমি লক্ষ্মী ভাণ্ডারের কথা বলছো, কিংবা আজকে এই যে বেকার ভাতার কথা, বেকার ভাতা তো শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা তো কেরালাতেও আছে, এটা রাজস্থানেও আছে, হরিয়ানাতেও আছে, মধ্যপ্রদেশে আছে। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, যদি বেকাররা সত্যি করে ভাতা পান তাতে আমি খুব খুশি হব। কিন্তু যেটা হচ্ছে এখন, আজকে থেকে খুব সম্ভবত ফর্ম ফিল আপ বা লাইনে দাঁড়ানো স্টার্ট হয়ে গেছে, এখনও অবধি বেকার ভাতার কি স্ট্রাকচার হবে, কি কি ডকুমেন্ট তোমাকে দিতে হবে, কারা কারা পাবে, কিছু ঠিক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানে না কারা কারা পাবে, কী কী ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু আজকে থেকে অলরেডি লাইন স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ এই ভোটের আগে যারা বেকার এবং যারা বেকার নয়, যারা, আমি বলছি কথার কথা, যারা কোনো বেসরকারি সরকারি হোক বেসরকারি হোক, যারা কাজ করেন এবং তারা মাসে 50,000 60,000 টাকা ইনকাম করেন, আমি বলছি তারাও যদি লাইনে দাঁড়ায়, তাদেরকে কিন্তু এই টাকাটা দিয়ে দেওয়া হবে, পাইয়ে দেওয়া হবে, কারণ সামনে ভোট আছে, তুমি আমাকে ভোট দাও। আমি এইটার বিরুদ্ধে, আমি লক্ষ্মী ভাণ্ডারের বিরুদ্ধে নই, আমি বেকার ভাতা, বার্ধক্য ভাতা, এবং আমি সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভাতা কিন্তু স্টার্ট করেছিল একটা সময় কিন্তু সিপিএম সরকার, মানে পশ্চিমবঙ্গে বলছি, ওভারঅল তো দেশে ছিলই। দেখো, তখন সিপিএম বার্ধক্য ভাতা দিত, তখন বিধবা ভাতা দিত, তখন ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার উৎসাহ বাড়ানোর জন্য তাদেরকে সাইকেল দিত। কিন্তু একটা জিনিস ভাবো, একটা সরকারের হাতে এটা ছিল না যে কারোর স্বামী মারা যাবে কি মারা যাবে না এটা সরকারের হাতে নেই, তাই তাকে বিধবা ভাতা দেওয়া হয়। কারোর বয়স বাড়বে কি বাড়বে না সেটা সরকারের হাতে নেই, তাই তাকে বার্ধক্য ভাতা দেওয়া হয়। কিন্তু সরকারের হাতে একটা জিনিস আছে, কেউ বেকার থাকবে কি থাকবে না সেটা একটা সরকারের হাতে আছে। আর এইখানে প্রমাণ হবে, এই তো বেকার ভাতার প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে, 1 বছর পরে নিশ্চয়ই একটা অডিট করে রিপোর্ট বেরোবে কতজন ভাতা নিল, দেখবো আমরা। আমি আজকে লিখে নাও, পশ্চিমবঙ্গে সব থেকে যে বেশি বেকার আছে, তারা যেই ভাতাটা নিয়েছে, প্রমাণ হবে 1 বছর পরে যখন এর অডিটটা বেরোবে। তুমি লিখে নাও, গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেকাররা এখানে বসবাস করেন। এবং এর একটা অন্য আরেকটা দিকও আছে, যেখানে টিএমসির অনেক নেতারা তারা সোশ্যাল মিডিয়াতে বলছে, এই যে যারা বেকার আছে তারা পরীক্ষা দেওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়, তারা সরকারি চাকরির জন্য প্রিপেয়ার করছে, তাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয়, তাদেরকে পরীক্ষা দিতে যাওয়া আসার সময় গাড়ি ভাড়া দিতে হয়। এই টাকাটাই মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, এই যে 1500 টাকা দিচ্ছেন, ওরা ফর্ম ফিল আপ করবে বিভিন্ন পরীক্ষার। আমি বলছি সেটাই যদি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিল আপের ফিটাই মুকুব করে দিতেন, বেকার ভাতা দেওয়ার কী দরকার ছিল? সেদিন গাড়ি ভাড়াটা ছেলেমেয়েদের জন্য ফ্রি করে দিতেন, যারা এই পরীক্ষাগুলো দিতে আসছে, অ্যাডমিট কার্ড দেখাবে, গাড়ি ভাড়া ফ্রি, এটা ফ্রি। এটা যেমন একটা বড় একটা মানে গিমিক একটা দেখানো হচ্ছে, একটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে ছেলেমেয়েরা এই টাকাটা ব্যবহার করবেন। অন্যদিকে আরেকটা সত্যি হচ্ছে এটাই, একটা কোনো একটা গ্রাম পঞ্চায়েতে কোনো একটা তৃণমূলের নেতা এটা বলে ফেলেছে একটা মিটিংয়ে গিয়ে, যে ছেলে মেয়েদের বোঝাতে হবে যে তোমরা যে পান খাও, তোমরা যে বিড়ি খাও, তোমরা যে গুটখা খাও, সেই টাকাটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদেরকে দিচ্ছে, তাই তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দাও। এবং আমি তোমাকে বলছি এটাই আসল সত্যি, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই যে কোন ছেলেমেয়েরা এখনকার দিনে একটা ইয়াং জেনারেশন তারা পান বিড়ি গুটখা খায়, বড় সংখ্যক মানুষরা খায়। এবারে সত্যি করে কতজন বেকার ভাতা পেয়েছে, এবং এক বছর পরে আমরা দেখব পান বিড়ি গুটকা মদ এগুলোর কত ব্যবসা বেড়েছে, তাও কিন্তু 1.5 বছর পরে বা 1 বছর পরে যখন অডিট হবে সেগুলো কিন্তু আমরা হিসাব করব, সেগুলো কিন্তু আমরা মনে রাখবো। কিন্তু যে গতবার লক্ষ্মীর ভান্ডার যে মহিলা 2 হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট বাক্স ভরে দিয়েছিলেন, তারপর আমরা অভয়া দেখেছি, একাধিক ধর্ষণ কাণ্ড দেখেছি, আরও চাকরি দুর্নীতি তো ছেয়ে গেছে, দুর্নীতি একের পর এক দুর্নীতির অভিযোগ। এটা কি কোনো সমাধান? না, ঠেক না দেওয়া হতে পারে, নিশ্চয়ই কোনো সমাধান দরকার কি নেই? একদমই দরকার। যেখানে কর্মসংস্থানে আপনি বাজেটে কিছু বলছেন না, যেখানে শিক্ষার জন্য আপনি বাজেটে কিছু বলছেন না, সেখানে আপনি ভাতার জন্য ক্রমশ বাড়িয়েছেন। আমি বলছি আমার ভাতাতে কোনো আপত্তি নেই, আপনি সাথে সাথে শিক্ষার জন্য কি করছেন, শিক্ষার কর্মসংস্থানের জন্য কি করছেন, আপনি শিল্পের জন্য কি করছেন, সেগুলো আপনি সাথে সাথে বলুন। আপনি মহিলাদের সত্যি করে স্বাবলম্বী করার জন্য তাদের কি কি প্রকল্প দিচ্ছেন সেটা বলুন। আপনি ভাতা দিচ্ছেন, ধরুন ভাতা দরকার, ধরুন একটা মেয়ে
সে তার আগে কি হতো, স্বামীর কাছ থেকে হাত পাততো, ধরুন একটা চুড়ি কিনবে, একটা লিপস্টিক কিনবে, নিজে একটু ঘুরতে যাবে, একটু খেতে যাবে, তার জন্য স্বামীর কাছে হাত পাততে হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভাতা দিচ্ছেন, অন্তত স্বামীর কাছে গিয়ে হাত পাততে হচ্ছে না। কিন্তু তাতে তো একটা মহিলা স্বাবলম্বী হয়ে যাচ্ছে না। সে নিজের কাজটা যাতে নিজে করতে পারে, তার জন্য মহিলার জন্য আপনি কি কি কাজ করছেন সেই প্রকল্পটার কথা আপনি বলুন। একটা মহিলার তাকে স্বাবলম্বী করে তোলার কথা বলুন। আমি একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি। ধরো কারোর খিদে পেয়েছে, ঠিক আছে, তোমার কাছে দুটো অপশান আছে। তুমি তাকে রোজ একটা করে মাছ দিতে পারো, বা তুমি তাকে একদিন তাকে একটা ছিপ কিনে দিয়ে কীভাবে মাছ ধরতে হয় সেটা শিখিয়ে দিতে পারো, যাতে সে ভবিষ্যতে কারোর উপরে স্বাবলম্বী না হয় রোজ খাবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অপশানটা বেছে নিচ্ছেন বারবার। তার রাজনীতির মাধ্যমে প্রথম অপশানটা বেছে নিচ্ছেন, যেখানে চাইছেন একটা বড় সংখ্যক বেকার হোক কিংবা মহিলারা হোক, তারা সবসময় টাকার জন্য আমার কাছে হাত পাতবে এবং আমাকে ভোট দেবে। আমি বলছি আপনি তাদেরকে একটা ছিপ কিনে দিন, আপনি তাদেরকে একটা কর্মসংস্থান দিন, যারা নিজেরটা করে নিজে খেতে পারবে, যাতে কোনো মহিলাকে ভবিষ্যতে বলতে না হয়। আমি শুনছিলাম অনেক মহিলা বলছেন যে স্বামীরা আমার জন্য কিছু ভাবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আমার জন্য ভেবেছেন। এই কথাটা বলার জন্যই কি আপনি ভাতা দিচ্ছেন? আপনি ধরুন আজকে ধরুন 2 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে আপনি থাকবেন না, সরকারে অন্য কেউ আসবে, কিন্তু আপনি যেটা করে দিয়ে যাচ্ছেন ওই মহিলাকে স্বাবলম্বী না করে আপনি তারপর নির্ভরশীল করে দিয়ে যাচ্ছেন একটা সরকারের উপর। এই ভাতা নির্ভর সরকার কতদিন চলবে সেটাও আমার একটা প্রশ্ন আছে। আজকে 18,000 কোটি টাকা খুব সম্ভবত লক্ষ্মী ভাণ্ডারের জন্য উনি দিচ্ছেন রাজ্যকে। আপনি ভাবুন, সেটা সে দিতে পারছে, তার ভাণ্ডারে টাকা আছে, কিন্তু যেটা একটা সরকারি কর্মচারীরা এতদিন ধরে ওরা দাবি করছে যে 10,000 কোটি টাকা, এবং সুপ্রিম কোর্টও বলেছে 10,000 কোটি টাকা ডিএ তার অধিকার, 25% ডিএ কমপ্লিট করো, তাকে দাও, সেই টাকাটা আপনি দিতে পারছেন না। তার জন্য আপনার ভাণ্ডার নেই, কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের জন্য ভাণ্ডার আছে। খুব ভালো কথা, আপনি ভাণ্ডার রাখুন। আপনি 10,000 কোটি টাকাটা কেন দিতে পারছেন না ওই ডিএ? শুধু 25%, আমি 100%-র কথা বলছি না। 100% হলে তো প্রায় 50,000 কোটি টাকা হয়ে যাচ্ছে। এখনো ঝুলিয়ে রাখছে, এখনো আমাদের ট্যাক্সের টাকায় বড় বড় উকিলকে হায়ার করে সুপ্রিম কোর্টে যাচ্ছে ওই 10,000 কোটি টাকা যাতে আটকানো যায়। এইটাই যদি একটা সরকারের মোটিভ হয়ে থাকে। এবং একটা জিনিস জানো, মানে কেন কর্মসংস্থান দিবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে না একটা ব্যবসার মডেলে নামিয়ে দিয়েছে, যে একটা ছেলেকে যদি সরকারি চাকরি করে দিই, আমি কথার কথা বলছি, 25,000 টাকা ধরো তার স্যালারি হবে, একটা সরকারি কর্মচারী 25,000 টাকা এভারেজ তার স্যালারি। আর আপনি একটা বেকারকে কত দিচ্ছেন? 1500 টাকা। তাহলে সেই 1500 টাকায় আপনি 16 জনকে পুষবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় 16 জনকে পুষবেন। কেন একজনকে 25,000 টাকা দিবেন? আপনি 16 জনের ভোট পাবেন, আপনি 25,000 দিয়ে একজনের ভোট পাবেন, কিন্তু 1500 দিয়ে আপনি 16 জনের ভোট পাবেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনটাকে করবেন? কিন্তু এটা তো সরকারের কাজ নয়, যেটা ব্যবসার মডেলে সরকারটাকে নামিয়ে নেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করছেন এবং সেটা আমাদেরকে দেখতে হচ্ছে। কারণ সুপ্রিম কোর্টও অসহায়, একটা জায়গায় বলেছিল রেবড়ি রাজনীতি যেটা বলে, সেটা করাটা কতটা ঠিক ভুল তা নিয়ে একটা মানে রায় দিয়েছেন। তারপরেও যখন দলরা না চেঞ্জ হবে, যদি মানুষরা না ভাবেন, তাহলে তো এটা জিনিসটা চলতে থাকবে। আমি বলছি, আমি মহিলাদের একটা কথা বলবো, যে আপনারা টাকা নিচ্ছেন, এটা আপনাদের অধিকার। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ব্যানার্জি পরিবারের কারো বাবার টাকা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আলমারি থেকে টাকাটা দিয়ে আপনাদের দিচ্ছেন। আপনি টাকা নিন, কিন্তু সঠিক জায়গায় ভোট দিন, যাতে এমন একটা সরকার আসবে, আপনি 15 টাকা নয়, আপনি 15,000 টাকা ইনকাম, 1500 টাকা নয়, আপনি 15,000 টাকা ইনকাম করতে পারবেন। এমন একটা সরকার আসবে যে সল্টলেক 5-এর পরে একটা সল্টলেক 6 করে দিবে, যেখানে আপনার ছেলেকে আর বেকার ভাতাটা নিতে হবে না, আপনার ছেলেকে 1500 টাকা লাইনে দাঁড়াতে হবে না, আপনার ছেলেটা গিয়ে ওখানে 25,000 টাকা ইনকাম করতে পারবে। এমন একটা সরকারকে ফিরিয়ে আনুন।